সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা পটেনশিওমিটার দিয়ে কিভাবে এলইডির উজ্জ্বলতা বাড়ানো কমানো যায় তা নিয়ে কাজ করব। তো কাজ শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন পিডব্লিউএম কি, এটা আর্ডিনিওতে কেন ব্যবহার করব এবং এটা দিয়ে কি হয়। প্রথমে বলে রাখি যে পিডব্লিউএম হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। এটা এলইডির উজ্জ্বলতা নিয়ন্ত্রণ এবং ডিসি মোটরের গতি নিয়ন্ত্রণের জন্য মূলত ব্যবহার করা হয়। তো মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস যেটা আমাকে 0 এবং 1 বাইনারি নাম্বার সিস্টেম চিনে। কিন্তু আমি যদি এটাতে অ্যানালগ কোনো ভ্যালুকে এক্সিকিউট করতে চাই তখন এটা আমরা ডিরেক্টলি করতে পারবো না। তো এর জন্য মূলত আমাদের পালস ওয়াইড মডুলেশন সিস্টেমে কাজ করতে হবে। তো পালস ওয়াইড মডুলেশন হলো এমন একটা উপায় যেখানে আমরা ডিজিটাল মানের সাহায্যে অ্যানালগ মানকে প্রদর্শন করতে পারি। এর আগে আমাদের দুইটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে যে আর্ডিনিও আউটপুটে সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে 0 এবং সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। আর্ডিনিওতে 8 বিটের পিডব্লিউএম ডিফল্ট ভাবে দেয়া থাকে, যেটা আমরা মান যদি হিসেব করি তাহলে 0 থেকে 255 পর্যন্ত মান ব্যবহার করতে পারি। পিকচারে আমরা পিডব্লিউএম ওয়েভের কিছু ওয়েভফর্ম দেখা যাচ্ছে। সেখানে আমরা যদি রাইট সাইডের দিকে তাকাই আমরা একটা ওয়েভ প্যাটার্ন দেখতে পাবো যেখানে আমাদের ভার্টিক্যাল এক্সিসে ভোল্টেজ এবং হরাইজন্টালি টাইমিংটা দেয়া আছে। তো সেখানে পার সেকেন্ডে আমাদের একটা টাইমিং ক্যালকুলেট করা হয়, সেটাকে আমরা ডিউটি সাইকেল হিসেবে ইন্ডিকেট করা হয়। লেফট সাইডে আমাদের যে পিকচার দেখা যাচ্ছে সেখানে আমরা দেখি যে 0 থেকে 5 ভোল্টে আমরা প্রতিটা সেক্টরকে আমরা এখানে ডিভাইড করলাম। সেখানে প্রথম ওয়েভ নিয়ে যদি আমি কথা বলি, 0% ডিউটি সাইকেলে অ্যানালগ রাইট 0। এখানে অ্যানালগ রাইট কমান্ডটি আমরা মূলত আর্ডিনিওতে যখন আমরা কোনো অ্যানালগ পিনের আউটপুটকে এক্সিকিউট করতে যাই তখন আমাদের দরকার হয়। এখানে আমাদের যে কাজটি করা হচ্ছে তা হলো অ্যানালগ আউটপুটের বিভিন্ন মানের উপরে আমার ডিউটি সাইকেলের এভারেজটা ইনক্রিজ করে। এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে অ্যানালগ রাইট 127 অর্থাৎ 127 যখন আমি অ্যানালগ রাইটকে মান হিসেবে ইন্ডিকেট করি তখন আমার 50% ডিউটি সাইকেল ইনক্রিজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ভোল্টেজ লেভেলটা হয় 2.5 ভোল্ট, যেটা আর্ডিনিওতে ম্যাক্সিমাম ভোল্টেজের 50%। এভাবে পিডব্লিউএম রাইট দিয়ে আমরা হচ্ছে পিডব্লিউএম পিন এবং হচ্ছে ডিজিটাল ভ্যালু এই মানের বিভিন্ন মান দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন সাইকেল ব্যবহার করতে পারি। পিকচারে আমরা যদি বলি যে ডিউটি সাইকেলের পার্সেন্টেজ যত বেশি হবে আউটপুট সিগন্যালও তত শক্তিশালী হবে এবং ডিউটি সাইকেলের পার্সেন্টেজ যত বেশি হবে এভারেজ ভোল্টেজও তত বেশি হবে। এখন আসি পটেনশিওমিটারের কথায়। অ্যানালগ ইনপুট পটেনশিওমিটার। তো পটেনশিওমিটার মূলত এক ধরনের রেজিস্টর যেটাকে আমরা ভেরিয়েবল রেজিস্টর হিসেবে চিনি। ভেরিয়েবল বলতে আমরা একটা ফিক্সড রেঞ্জকে বিভিন্ন মানে রেগুলেট করতে পারি।
পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এর তিনটি পা রয়েছে। প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, মাঝে হচ্ছে আউটপুট এবং পরবর্তীটা হচ্ছে পাওয়ার, বা যেখানে হচ্ছে ম্যাক্সিমাম 5 ভোল্ট নিয়ে কাজ করে। তো এই পিকচারটা মোটামুটি আমাদের পটেনশিওমিটারের ইন্টারনাল অ্যাক্টিভিটি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিচ্ছে, যে আমরা যখন পটেনশিওমিটারে ইন্টারনাল অ্যাক্টিভিটি গুলা দেখি, যে 0 থেকে 5 ভোল্ট এর মধ্যে যখন একটা পটেনশিওমিটারকে আমি রেগুলেট করব, তখন যে ব্যাপারটা হয়, এডিসি ভোল্টেজ অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল ভোল্টেজ, এটা আমাকে 0 থেকে 5 ভোল্টে যখন আমি রেগুলেট করি, তখন বিভিন্ন স্টেপে এটা আমাকে ভোল্টেজ ইনক্রিজের মানটা দেখাচ্ছে, এবং সেটা স্টেপ বাই স্টেপ একটা অ্যানালগ ভ্যালুতে এটাকে রেগুলেট করে দিচ্ছে, যেটা আমরা রিয়েল ভোল্টেজ হিসেবে এটাকে আমরা ইন্ডিকেট করি। তো বিভিন্ন বিটের উপরে এটা টাইম সাইকেল নিয়ে কাজ করে, 32 বিট, 24 বিট, বা অরিজিনালি যেটা হয় এরকম একটা ওয়েভ ফর্ম আমাদের জেনারেট করে দিবে। তো আরডিনিউতে আমরা যখন অ্যানালগ থেকে ডিজিটালি যখন কোনো ডেটাকে কনভার্ট করি, তখন সেন্সর ভ্যালু আউটপুট গুলা মূলত আমাদের অ্যানালগ ওয়েতে আসে, এবং সেটাকে আমরা এডিসির মাধ্যমে ডিজিটালে কনভার্ট করি, দেন আমরা আমাদের মাইক্রোকন্ট্রোলার ডিভাইসে সেটাকে এক্সিকিউট করি। তো অ্যানালগ ভ্যালুর জন্য আমরা 0 থেকে 5 ভোল্টের মধ্যে রেগুলেট করি, এবং এটাকে যখন আমি ডিজিটালি কনভার্ট করি, তখন 2 টু দ্য পাওয়ার 0 থেকে 2 টু দ্য পাওয়ার 8 পর্যন্ত ভ্যালুটাকে আমি রেগুলেট করি। তো এবার আসি যে পটেনশিওমিটার দিয়ে আমাদের যখন কাজ করব, তখন আমরা কিভাবে একটি আরডিনিউতে পটেনশিওমিটারকে ব্যবহার করতে পারি। তো এর জন্য আমরা আমাদের সিমুলেশন প্ল্যাটফর্মে চলে গেলাম। সিমুলেশন প্ল্যাটফর্মে আমি অলরেডি আরডিনিউ সহ একটা ব্রেডবোর্ডকে এখানে রেখেছি স্ক্রিনে। তো প্রজেক্ট করার জন্য আমাদের যা যা ইকুইপমেন্ট দরকার, আমরা সেগুলোকে স্ক্রিনে নিয়ে আসি। তো বেসিকে আমরা এখান থেকে একটা রেড এলইডিকে আমরা সিলেক্ট করলাম, এবং আমরা এটাকে ব্রেডবোর্ডে নিয়ে আসলাম। পরবর্তীতে আমাদের দরকার একটি পটেনশিওমিটার। এখানে দেখা যাচ্ছে পটেনশিওমিটার, এবং এই পটেনশিওমিটারটিকে আমরা এলইডির ঠিক পাশাপাশি একটা জায়গাতে আমি বসিয়ে নিলাম, এবং আমরা পটেনশিওমিটারের ভ্যালুটাকে আমরা রেগুলেট করে 10 কিলো ওহমে কনভার্ট করে নিলাম। 10 কিলো ওহম। এখন আমি কানেকশন যখন সেট আপ করবো, তখন আমাকে পটেনশিওমিটারের জন্য একটা অ্যানালগ পিনকে আমি ইন্ডিকেট করব, এবং এলইডির জন্য আমি যে কোনো একটা ডিজিটাল পিনকে কানেক্টেড করে নিব। তো প্রথমে আমি এই ডিজিটাল ওয়্যারটিকে ডিলিট করে নিচ্ছি, এবং যে কোনো একটা ডিজিটাল পিন, এখানে পিন 30কে আমি নিচ্ছি, এলইডির অ্যানোডের সাথে কানেক্টেড করে দিলাম। এখন আমি পটেনশিওমিটারের জন্য কানেক্টেড যখন করব, তখন আমি এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভের একটা কানেকশন অলরেডি আমাদের আরডিনিউর সাথে আগে থেকেই দেয়া ছিল ব্রেডবোর্ডে। তো আমি এইখান থেকে কানেকশনগুলো সেট আপ করে নিচ্ছি। প্রথমে আমি নেগেটিভ বা গ্রাউন্ডকে আমি কানেক্টেড করলাম যে কোনো একটা টার্মিনালে পটেনশিওমিটারের, এবং এটা আমি ব্ল্যাক ওয়্যার হিসেবে ইন্ডিকেট করে দিলাম, এবং আমি পজিটিভ বা পাওয়ারের জন্য আমি এই পয়েন্ট থেকে আরেকটা ওয়্যারকে আমি আরেকটা টার্মিনালে কানেক্ট করলাম, এবং সেটা আমি রেড কালার হিসেবে ডিফাইন করে দিলাম। তাহলে পজিটিভ এবং নেগেটিভকে আমি পটেনশিওমিটারের দুইটা টার্মিনালে কানেক্টেড করে দিলাম। এখন আমি মাঝে যেটা আমাদের আউটপুট টার্মিনাল, সেটাকে আমি
অ্যানালগ পিনের 0 সাথে কানেক্টেড করে দিলাম এবং এই ওয়্যারটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে ইন্ডিকেট করলাম, লাইক ইয়েলো। তো এবং আমি এলইডির নেগেটিভ বা এলইডির নেগেটিভ প্রান্তকে আমি এই তারের সাথে কানেক্টেড করে দিলাম এবং এটাকে আমি ব্ল্যাক কালার হিসেবে ইন্ডিকেট করে দিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক কানেকশন। আমি একটি আরডুইনোর সাথে একটা পোটেনশিওমিটার এবং একটি এলইডি কে আমি একটি ডিজিটাল পিন এবং একটি অ্যানালগ পিন ব্যবহার করে কনফিগার করে নিলাম। এবার আমরা আসি আমাদের কোডে বা আরডুইনো কোডিং এর উপরে। এখানে অলরেডি একটা কোড আমি আগে থেকে এক্সিকিউট করে রেখেছি, যে এই কোডটিতে আমরা যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে যে অ্যানালগ পিন যেটা আমি পটেনশিওমিটারের সাথে কানেক্টেড করা ছিল, ইয়েলো কালার ওয়্যার দিয়ে যেটা কানেক্টেড, সেটা হচ্ছে আমার পটেনশিওমিটারের অ্যানালগ পিন। এবং এলইডি পিন যেটা পিন 30 সাথে আমি ডিজিটাল পিন 30 সাথে যেটা কানেক্টেড করেছি, এবং দুইটা আমি কনস্ট্যান্ট ইন্টিজার হিসেবে ব্যবহার করেছি। এবং ইন্টিজার হিসেবে আমি অ্যানালগ ভ্যালুটাকে নিয়েছি এবং ফ্লোট ভ্যালু হিসেবে আমি ব্রাইটনেসকে নিয়েছি, যেহেতু এটা আমার দশমিকের পরের সংখ্যাগুলোকে কাউন্ট করতে পারবে। এরপর আমি যে ভয়েড লুপের মধ্যে সিম্পলি যে কাজগুলো করেছি, যে অ্যানালগ ভ্যালুকে আমি অ্যানালগ পিন থেকে আমার অ্যানালগ রিড করে এটা আমাকে অ্যানালগ ভ্যালুটা আমাকে হচ্ছে দিবে, এবং ব্রাইটনেসটা হচ্ছে আমার 0 থেকে 255 রেঞ্জের মধ্যে রেগুলেট হবে, এবং অ্যানালগ রাইট হবে এলইডি পিন, এবং এটার ব্রাইটনেসটা হচ্ছে আমার এক্সিকিউট হবে বা আউটপুটে দেখা যাবে। তো এটা আমি ডিবাগিং করে নিলাম এবং আমি ফাইনালি আউটপুট দেখার জন্য আমি সিমুলেশনে এখানে কিছু একটা প্রবলেম, যেটা হচ্ছে আমরা এই ওয়্যারটাকে পজিটিভ প্রান্ত থেকে কানেক্টেড করা হয়নি। তো এখানে আমাদের ডিভাইস কমপ্লিট হলো। এখন আমরা সিমুলেশন দেখব। আমাদের সিমুলেশন অন করার সাথে সাথে দেখলাম যে আমরা এলইডিটা এখানে আমাদের অলরেডি এটা অন হয়ে আছে, এবং আমি যদি দেখি যে আমাদের ভ্যালুটাকে আমি আস্তে আস্তে যখন ইনক্রিজ করব, তখন আমাদের এলইডিটা আস্তে আস্তে ইন্টেন্সিটিটা কমে যাবে। অর্থাৎ আমি রেজিস্টরের মানটা যখন বাড়াবো তখন এলইডিটা আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্সের মানটা যখন আমি আস্তে আস্তে কমায় দিব তখন এলইডিটা ইন্টেন্সিটি খুব বেশি পরিমাণে দেখা যাবে। তো এটা ছিল আমাদের আজকের প্রজেক্ট। সেটা হচ্ছে পটেনশিওমিটারের মাধ্যমে এলইডির ইন্টেন্সিটিকে কন্ট্রোল করা। ধন্যবাদ সবাইকে।